ওকে খাওয়া দাওয়া শেষ করি, দেন হোটেলে যাই রেস্ট নিই। প্রচুর গরম, আজকে বেশি অ্যাক্টিভিটিস করবো না। ওকে। সারাটা দিন যে ঘুমাইছি আর রান্না করে খাইছি, আর কিচ্ছু করি নাই। কালকে রাতে আসছি, আসার পর তো সম্পূর্ণ টায়ার্ড। এদিক দিয়ে আমার সাথে আমার ভাই, আমার বন্ধু, আমার সব কিছু ঠিক আছে। ওরা আরও একদিন আগে 1 তারিখ আইসা বৈশা ছিল। সো ও আমার জন্য এখানে ওয়েট করছে, কোথাও যায় নাই। তো আমি আজকে রেস্ট নিয়ে ফুল এনার্জেটিক হয়ে দুইজনে বের হয়ে গেছি। আমরা এখন আছি হ্যানওয়ে এয়ারপোর্টের ঠিক অপোজিট পাশেই আমাদের হোটেল। আমরা এখান থেকে সাফার বাসের টিকিট কাটবো বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা হোক না কেন, দেখি কয় টাকা ভাড়া এবং কয়টার দিকে বাস। আমাদের হোটেল আছে কালকে রাত 12টা, কালকে দুপুর 12টা পর্যন্ত। তো আজকে রাতে আমরা থাকবো না, আমরা রাতেই চলে যাব। আর এখানে প্রচুর গরম এখন, মানে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা বিকালবেলা ওয়েদার, সুন্দর ওয়েদার, এই কারণে বের হয়েছি। ওকে, দেখি যাই বাসের এয়ারপোর্টের ভিতরে যাই কি অবস্থা। পাশে এয়ারপোর্ট, এই কারণে হাইটা যাইতেছি। আর এটা হচ্ছে একটা বিশাল বড় একটা হাইওয়ে। আমাদের হোটেলটা ওই যে পাশে লাইট দেখা যাইতেছে, রাতের ঠিক অপোজিট পাশে আমাদের হোটেল। হোটেল ভাড়া নিচ্ছে কত আমাদের বাংলা টাকায়? 3000। আমাদের ভাড়া নিচ্ছে 3000, দুইজনের ভাগাভাগি করাতে 1500 করে পড়ছে। আসলে হ্যানইতে বা এখানে একটু হোটেল কস্টিংটা বেশি। এখানে সর্বনিম্ন 2500 টাকা থেকে 20-25 হাজার 30,000 টাকারও হোটেল আছে। ওকে, এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। এখানেই হচ্ছে ডলার এক্সচেঞ্জ করবো, আর রেট দিতেছে 25,000, 24,000, আর ওরা বিক্রি করতেছে 27,000। রেটটা খুবই কম পাইতেছে। আমি সিদ্ধান্ত নিচ্ছি $50 ভাঙাবো আমি। তুমি কত ভাঙাইবা? 150? তাহলে 100 ভাঙাই, 100 থেকে ভাঙাই। আজকে এখানে রেটটা মনে হইতেছে একটু, কালকে 25 নিয়েছিল, আমি তো অলরেডি 25 কইছি, 25 অলরেডি বলছে তো। এখানে ওদের একটা এয়ারপোর্ট সিন্ডিকেট চলতেছে, যে কেউ এরকম এর থেকে বেশি দিবে না, এই জন্য ওরা সবগুলোই এরকম। ভাই বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল সিন্ডিকেট হয় এখানে, সবগুলি দোকান একসাথে। আচ্ছা, আমরা যা পাচ্ছি ভাঙ্গি, ভাঙার পরে দেখানো যাবে কি অবস্থা। সিম কার্ড মানি এক্সচেঞ্জ নো ফি। কত পাইছো? আমসু 100 সিঙ্গাপুরি ডলার ভাঙেছে, ওরা 19 লাখ টাকা দিছে। 19 লাখ টাকা একটু দেখাও, তোমার হাতে এখন 19 লাখ টাকা। কত কোনটা কত টাকার নোট বলো? 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 2 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 5 লাখ, হ্যাঁ 5 লাখ। এই 19 লাখ ডলার। আচ্ছা, আমার কাছে কম্বোডিয়ান কিছু মানি আছে, কিন্তু কেউ নিতেছে না। আমি তো আইনা বিপদে বললাম। এখানে অবশ্য $6 মতো। $6। ওকে, ঠিক আছে, রিসিপ্ট নিয়ে চলো। ওকে, থ্যাংক ইউ। ওই সামনে থেকে আমি আমার আমেরিকান ডলার ভাঙাবো, কারণ ওইখানে আমেরিকান ডলারের রেটটা আমি পাইছিলাম 25 লাখ, আর কেউ দিতেছে না। আর ওর কাছ থেকে শুনলাম, ও তো শহরে গেছিল, শহরে 24 লাখ টাকা বলছে, মানে $100। সো আমি এখানে এটারে ভাঙাই, আমার $100টা আমি এখানে ভাঙাই, এবং এখানে $100 এখন পাবো 25,000। ওকে, $100 ভাঙাইলাম, আমার $100 ও দিতেছে 25 লাখ। সামনে টাকাটা গুনে লো। 25 লাখ টাকা যদি বাংলাদেশ টাকা পাইতাম $100, তো দেশ পুরা শেষ। আচ্ছা, টাকা রিসিভ করে নিয়ে পরে হোটেলে বাস স্টপের দিকে যাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। গুনো, তুমি টাকা গুনো। আমি আরো $100 ভাঙাইলাম, আর ওকে দিলাম হচ্ছে $23 করে আমাদের পার সিট। আমাদেরকে আসলে কেবিন দিছে, আমরা নর্মাল সিট পাইনি, স্লিপারও খুঁজছিলাম, বাট সেটাও পাইনি। সো আমাদের $23 করে আজকে আমরা ছাপা যাইতেছি, এবং খুবই লাক্সারি কেবিন। এটা কিন্তু আসলে স্লিপার না। সো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমরা দুজনে মোটামুটি ভালোই হ্যাপি। এবং সিগনেচার, ওকে, এটা তোমারটাতে তুমি সিগনেচার করো। এবং আমাদের হচ্ছে 46 ইউএসডি নিছে সাপা যাইতে, এবং খুবই সুন্দর একটা জায়গা আমি যতটুকু দেখলাম। সো আমরা
চলে যাব এখান থেকে 12টা বাজে। I can take a picture. ওকে ওকে, আমাদেরকে ছবি তুলবে। ও আমাদেরকে খুব সুন্দর একটা প্রাইস দিছে এবং আমাদেরকে আসলে খুব ভালো একটা কেবিন করে দিছে। সো আমরা ফুললি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি ফর ইউর সার্ভিস। অ্যান্ড আমরা 12টার দিকে এখানে উপস্থিত থাকবো এবং ওর সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে। আসার সময় আমাদেরকে টিকিট অ্যাগেন টিকিট কন্ট্যাক্ট ইউ। Yes. ইয়েস, ওকে। সো আমরা বাই বাই, 12টার দিকে দেখা হইতেছে ছাপার জন্য। হচ্ছে এখন এয়ারপোর্টের ভিতর থেকেই বাস, আমরা এই যে টিকিট কাটলাম চাপার জন্য। তো এখানে বৃষ্টি হইতেছে প্রচন্ড পরিমাণে, এই কারণে আমরা এখান থেকে প্রায় একটুর জন্য আমরা হচ্ছে বাস গাড়ি নিয়ে নিছি। সো আমরা এখন যাইতেছি এয়ারপোর্টের দিকে, যাতে আমাদের বাসটা খুব লাক্সারিয়াস একটা বাস, আমার লাইফের হয়তো শ্রেষ্ঠ একটা লাক্সারিয়াস একটা বাস। আমি এরকম লাক্সারিয়াস বাসে কখনো উঠি নাই এবং এটা আমার জন্য সবচাইতে একটা কি বলে যে একটা নিউ এক্সপিরিয়েন্স। আমরা যাইতেছি, এটা হচ্ছে আমাদের গ্রাব, এবং আমরা যদি গ্রাব ছাড়া যেতাম তাহলে আমাদের নিত 1 লাখ টাকা নাকি, এবং আমরা গ্রাব দিয়ে যাওয়ার জন্য আমাদের এখন যাইতেছে হচ্ছে প্রায় 54,000 টাকার মতো। তো পিছনে আছে শামসু। ওকে, আমাদের এখন ডিরেক্ট ব্যাগ ট্যাগ নামে ভিতরে চলে যাই। আমি বিদেশের সিস্টেমগুলো দেখা সত্যি মানে লোভ লাগে যে আমাদের দেশে এই সিস্টেমগুলো কেন নাই। এবং এদিকে প্রচণ্ড মানে বৃষ্টি না, ঝড় তুফানের ওয়েদার দেখাইতেছে। আমরা কি আর বলবো, সবই গুড লাক আর ব্যাড লাক। আমরা যে জায়গাটা যেতে পুরো এটা হিল সাইড, এবং সবচেয়ে লাও চাই নামে একটা চাইনিজ বর্ডার আছে এখানে। আমরা একবারে কি বলে যে চায়না বর্ডার থেকে ঘুরে আসবো। ভাবছে কি আমাদেরকে কি বলে যে দোতলায় আমরা হয়তো মানে ফ্লাইট আছে, কিন্তু আমাদের তো মানে বাস কাউন্টার আসবে নিচে, এই কারণে আমরা নিচে যাব। আমাদের দোতলায় হচ্ছে মানে যায়, নিচতলা দিয়ে হচ্ছে বের হয়। সো ওরা আমাকে দোতলায় নিয়ে আসলে এখন এক্সট্রা একটা চার্জ কাটবে, এটা আমার ওরা বোঝানো উচিত ছিল। এটা আমার জন্য একটা প্রবলেম। ওকে, কিছু করার নাই। দূরে একটা প্লেন দেখা যাইতেছে। আসলে না ঘুরলে এক্সপিরিয়েন্স, এবং মানে আমার মতে কেউ জীবনে একবার হলো বিদেশ যাক, একবার হলো জেলে যাক, তার কঠিন এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওকে, এটা আমার জন্য মানে রিকোয়েস্ট। ভাড়া ছিল 53,000, এখন ভাড়া শো করতেছে 73,000। সো 20,000 টাকা, অলরেডি 100 টাকা আমরা বেশি নিয়ে নিল। কিছু করার নাই, 100 টাকা প্লাস একটা লস খেয়ে গেলাম। আচ্ছা, আরেকটু বলে রাখি, এখানে কিন্তু সাইডেই হচ্ছে বাস কাউন্টার আছে, এবং এখান থেকে সিটি ভিউ পাওয়া যায়। এবং হচ্ছে 7 নাম্বার আর 86 নাম্বার নামে দুইটা বাস আছে, এটা সিটিতে যায়, হ্যানো সিটিতে। 7 নাম্বারটায় হচ্ছে ভাড়া সবচেয়ে কম, আর একটা হচ্ছে 86 নাম্বারটাতে ভাড়া একটু বেশি। ওকে, সবাই যায় হচ্ছে উপরে দিয়ে, আমরা যেতেছি নিচে দিয়া, মানে সবাই অবাক হইতেছে যে আমরা নিচে দিয়া কেন। আর দেখলাম ভিয়েতনামে প্রচুর লোকজন কিন্তু ঘুরতে আসে। আমরা যেহেতু এয়ারপোর্টের এখানেই ছিলাম, অনেক লোকজন দেখলাম যে ঘুরতে আসে ভিয়েতনামে। ভাল লাগলো বিষয়টা। ওকে, আগাই। একটা গ্রিন টি কিনছে, সো এটা এয়ারপোর্টের মধ্যে বেশি, এটা ও জানে না, কারণ এয়ারপোর্টের বাইরে হচ্ছে এটার দাম আরও অনেক কম, মানে অর্ধেক। ও এখানে ওর শো করাইতেছে, আমি দেখাই, 41,000 মানে, আর বাইরে হচ্ছে 10,000। ওকে, আরে আমার সহজ সরল ভাইটা, এটা বাইরের দাম হচ্ছে 10,000 টাকা। সো আর এখানে হচ্ছে 41,000, মানে প্রায় অলমোস্ট 3 গুণের মতো। সো এয়ারপোর্টের মধ্যে ও এটা নিয়ে খুবই একটা বিপদে পড়লো। আমি একটু ওয়াশরুমে গেছি, আইসা দেখে ও এটা অর্ডার দিয়ে দিচ্ছে। এরকম ছোট ছোট ভুল আর করো না। ওকে, ঠিক আছে। জাস্ট খালি কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি, সে অলরেডি 31,000 টাকা নিয়ে নিছে। 10,000 টাকা প্রাইস, 31,000 টাকা নিয়ে নিছে, মানে ভিয়েতনামের টাকায়, বাংলাদেশি টাকায় না। ভাল লাগছে বিষয়টা। এখন আসতেছে, আসো 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 ভাই, আমার এমনি তুমি খাওয়াইতে পারো। এটার টাকা আমি দিব না,
এই টাকাতে আমি বাইরে 2টা খাইতে পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটাইতেছি, অনেক মজা করতেছি। তো আমাদের আজকে ট্যুর হইতেছে সাপা। আমি আমার লাইফের আজকে সবচেয়ে লাক্সারিয়াস বাসে উঠবো। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে লাক্সারিয়াস বাস। আমি এখন পর্যন্ত এর থেকে বেশি দামি বা লাক্সারিয়াস বাসে উঠি নাই। এটাই আমার ভিয়েতনামের সবচেয়ে লাক্সারিয়াস বাস। ওকে, এটাতে জুতা খুলে উঠতে হবে। এবং এই হচ্ছে বাসের ইন্টেরিয়র, এবং ফুললি কেবিন। এটা অন্য আদার্স আর কিচ্ছু ইয়া নাই। এবং এটাতে মানে বলার মতো না, মানে খুবই জোস বাসটা। এবং এটার মধ্যে পুরা এমিরেটসের বিমান সিট ফেল। পাশে একটা সিট হচ্ছে শামসুর, একটা সিট হচ্ছে আমার, মানে এক পাশে একজন কইরেই। চিন্তা করা যায় কত জোস। ওয়াও, পানি দেওয়া, তারপরে হতেছে লাইট, স্লিপ, আবার এলসিডি সব কিছু। আবার এটার মধ্যে কিন্তু মেসেজ সিস্টেমও আছে। শামসু, সিটের মধ্যে মেসেজ সিস্টেম আছে, পজিশন, ওকে, এই যে অন অফ, সব রকম সিস্টেম এটাতে আছে, সব সিস্টেম। হ্যাঁ, এখানে এসি, অন অফ, লাইটিং, অফ। ও, পিছেও সিস্টেম আছে, পিছেও এফএম রেডিও শোনার, মিউজিক সিস্টেম, এভরিথিং এর ব্যবস্থা আছে। এই যে সাউন্ড সিস্টেম, ও ফোন চার্জও দিতে পারবো শামসু, ফোন চার্জও দেওয়ার ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা আছে। আমি আসলে এই এই জার্নিটা আরো কমে দিতে পারতাম, বাট আরো কমে ব্যবস্থা ছিল টাকা পয়সার, কিন্তু না, সেখানে এটা নিচে আমাদের প্রায় বাংলা টাকায় 3,000 টাকার মতো, 3,000 টাকার মতো নিচে আমাদের কাছে এই বাসটা চাপাতে। চাপা এটারও কভার লাগানো, চিন্তা করা যায়। হ্যাঁ, এটারও কভার লাগানো। কি সুন্দর। হ্যাঁ, পুরোটা বাসের মধ্যে একটা লাক্সারিয়াস একটা বিষয়, পুরোটা বাসের মধ্যে। আমি সত্যি কথা বলতে গেলে এই বাসে উঠার পর এখন হয়তো বাংলাদেশে কোনো বাস আর ভালো লাগবে না। আমি যে বাসে উঠছি আছি ঠিক হ্যানয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইডে। এখান থেকে আমি এখন যাইতেছি হচ্ছে সাপা নামে একটা জায়গা আছে, লাওচাই, চায়না বর্ডার। সো একটা বাসের টিকিট কাটছি প্রায় বাংলা টাকা 3,500 টাকার মতো, হুন্ডাই কোম্পানির বাস। এটার ইন্টেরিয়রটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি। মানে আমি আমার লাইফে এত লাক্সারিয়াস বাসে কখনো উঠি নাই, হয়তো বাংলাদেশে নাই বা অন্য দেশে গেছি সেখানেও এই ব্যবস্থা নাই। মানে ফুললি এত সুন্দর কাস্টমাইজ করা এবং এত সুযোগ সুবিধা আছে এটাতে। আমাদের বাংলাদেশে তো হয়তো এক পাশে 2জন আর এক পাশে একজন, বা দুই পাশে, এই পাশে 2জন আবার এই পাশে একজন, বা 2জন করে 4জন, কিন্তু এটাতে হচ্ছে সম্পূর্ণ 2জন। বাসের মধ্যে আমি কি আছে একটু দেখাই, টিভি আছে, লাইট আছে, তারপরে ফুল সিটটা মেসেজ করা যায়, এখানে মেসেজ অপশনও আছে, এই যে অন অফ, যত রকম ফুল সিট, তারপরে তো আরো অনেক ফ্যাসিলিটিস আছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম
বাসটার মধ্যে, মানে এত সুন্দর ডিজাইন এবং এত লাক্সারিয়াস একটা বাস। আসলে এটাতে ওঠার পরে আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো বাস আমার ভালো লাগবে। চিন্তা করা যায় কত জোস, মানে কি বলবো। মানে অলরেডি কয়েকবার মেসেজ নিতেছি, M5 দিয়ে রাখছি এবং মেসেজটা তো সত্যি সারাদিনে যত ক্লান্তি আছে সব চলে যেতেছে। তো আমার পাশে আরেকজন আছে, আমার ভাই, ও আসলে কি বলবো, ওরও ভাল লাগতেছে, দুজনেরই ভাল লাগতেছে। এবং আমাদের মানে ট্যুরটা আজকে এতদিন পরে মনে হলো যে স্টার্ট, কারণ এতদিন ও আসছে প্রায় 6 দিন এখানে ওয়েট করছে, আমিও আসলাম 2-3টা দেশ ঘুরা, শুধু একটা জার্নি হয়েছে। বাট সুন্দর একটা কি বলে যে একটা হ্যাপি জার্নি বা একটা হ্যাপি সব কিছু, এটা মনে হচ্ছে আজকে। সো ভালো, বাসটা ছাইরা দিছে, মানে কি বলবো, মোটামুটি ভালো একটা স্পিডে যাইতেছে, কিন্তু এখনো আসলে মানে কোনো টেরই পাইতেছি না, মানে খুবই স্মুথ। আচ্ছা, রাত করে লাভ নাই, গুড নাইট, কালকে সকালে ইনশাল্লাহ দেখা হইতেছে আশা করি। বাসটা কোন সময় বিরতিতে চলে আসছে আসলে বুঝতেই পারি নাই, রীতিমতো চোখ লেগে গেছিলো। এখানে একটা ফুড কোর্টের মতো বিরতি দিলে যেরকম বাংলাদেশে হয় ঠিক সেরকম, এবং পাশে পেট্রোল পাম্প আছে, ওদের দূরে ওখানে পেট্রোল পাম্প, এবং ওদের এখানে আরও একটা বাস থামছে, কিন্তু ওইটা এরকম না, ওইটা হচ্ছে নর্মাল, মানে সিট স্লিপার না। অ্যান্ড এখানে ডাব আছে ফ্রিজের মধ্যে, অনেক অপশন আছে, এবং ওই যে দূরে টয়লেট, মেন ওমেন ওয়েলকাম। ওকে, অনেকগুলো কোম্পানির বাস থামে দেখা যাইতেছে, এবং সবগুলোরই বিলবোর্ড দেওয়া, আর উপরেটা হচ্ছে টিনের। তো দিনের বেলা এখানে মোটামুটি ভালোই গরম আছে। এখানে ওদের এটা কি ফুড আমি আসলে বলতে পারতেছি না, এটা মেবি পিঠা থাকে বা মিষ্টি টাইপের কিছু। এটা আমাকে একটা লাওসে আমি খাইছিলাম, এটা মানে খুবই একটা অন্যরকম মজা, মানে দুধ দিয়ে আর হচ্ছে নারিকেলের মিশ্রণ থাকে। আচ্ছা, ওই পাশের যে সিটের যে মেয়েটা, এটা হচ্ছে একটা শিল্পী এবং ছেলেটা হচ্ছে কোরিয়ান। ওরা সাপাতে যাইতেছে একটা সুন্দর একটা লাক্সারিয়াস একটা ভ্যাকেশনের জন্য, মানে সুন্দর একটা ভ্যাকেশনের জন্য, লাক্সারিয়াস না সরি, সুন্দর একটা ভ্যাকেশনের জন্য যাইতেছে। আমাদেরকে মাত্র নামায় দিল, আসলে ব্যাগ নামানোর জন্য প্রচুর বৃষ্টি, তো এই জন্য ভিডিও করতে পারি নাই। বাট এখানে অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, আমরা বুঝতেছি প্রচুর বৃষ্টি হইতে আছে প্রচুর। আর এদিকে টুরিস্টও মাশাল্লাহ ভালো। আর হোটেল আসলে এখন যে মানে খুঁজবো, আমাদের তো আসলে বুকিং দেওয়া নাই। আমরা এখানে কি করি এখন বুঝতে চেষ্টা করি। তুমি এটা দেখো তো কি অবস্থা, একটা দোকানের মানে এই যে এইচকে বাস লাইন, এখানে আমাদেরকে নামায় দিছে, এখানে আমরা ওয়েট করতেছি। একটা বৃষ্টি কমলে একটা হোটেলে উঠি বা কিছু একটা করি, ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টি হইতেছে, ভালো কোনো রুমে উঠতে পারি নাই, কারণ বৃষ্টির মধ্যে দিয়া কি বলে যে খোঁজাখুঁজি বা ভিজা ভিজা যাবো এরকম একটা সিচুয়েশন। সো এই কারণে আমরা একটা আপাতত একটা নর্মাল হোটেলে উঠছি, এটা 2 স্টার মানের। সো এটাও নর্মাল না, এটার জন্য আমাদের প্রতি রাতের পড়ছে হচ্ছে 3,000 টাকা করে। 3,000 টাকায় আমরা 3 রাতের জন্য 9,000 টাকা পে করছি অলরেডি। এই রুমটাতে আমরা
3 রাতের জন্য থাকবো। আর যদি রুম ভালো না লাগে পরবর্তীতে হয়তো চেঞ্জ করতে পারি, এটাই। ওয়াশরুম আছে, হাই কমোড, গরম পানির ব্যবস্থা সবই আছে। ওকে, এবং এটা একবারে মানে সমতল রোডের সাথে, যেটা সবচেয়ে মানে আমাদেরকে নামাইছে নামানোর পরেই। এবং এদিক দিয়ে আসলে এই পুরো বাইরে যে দেখা যায় পুরোটা হচ্ছে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটাতে খাওয়া দাওয়া করতে পারবো, সুবিধা হচ্ছে এখানে। যে একটা বৃষ্টি নামলো, আসার পর থেকে এখানে বৃষ্টি। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, কি খাবো বুঝতেছি না। সকালবেলা খাইছি বাট কোনো কিছুতেই পেট ভরতেছে না। আচ্ছা, এদিকে 2টা রেস্টুরেন্ট আছে, একটু আর এই পাশে একটা দোকান আছে, এই পাশে রুটি বিস্কুট পাওয়া যাবে। আর এই দোকানটা কি আছে একটু দেখি। এটা নিছি, এটা আমাকে ভিয়েতনামি টাকায় 70,000 টাকার মতো পড়ছে। তো নুডলস দিছে, পপকর্ন দিছে, সসেস, চিকেন সসেস, ডিম দেওয়ার কথা ছিল, ডিম দেয় নাই। ওকে, খুবই সুন্দর স্মেল আসতেছে, খাই, আশা করি ভালো লাগবে। আল্লাহ অনেক সেভ করছে আমাদেরকে। আমাদের যাওয়ার কথা ছিল হেলুংবে, বাট আমরা সাপা আসছি। পরে শুনলাম এখানে সুনামি হয়েছে। সো ওই যে টিভিতেও দেখাইতেছে কি অবস্থা, প্রচুর ঝড় বৃষ্টি তুফান এখানে, মানে সিরিয়াস অবস্থা খারাপ। চারপাশে পাহাড় থাকার কারণে আমাদের কোনো প্রবলেম হয় নাই। সো আমরা আজকে প্রায় 2 দিন হোটেলে বন্দি ছিলাম, এখনও বাইরে বৃষ্টি হইতেছে। সো আজকে একটু বৃষ্টি যেহেতু ঝড় তুফান কমছে, আমরা আবারও বের হইতেছি। বের হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেখি তারপরে কি করা যায়। আজকে বৃষ্টি দিয়ে ঘুরতে হবে, কারণ আমাদের এখানে অলরেডি আজকে 3 দিন হয়ে গেছে, এখানে আর কিছু করার নাই। এখন যদি না ঘুরি তাহলে আর কিছু ঘুরতে পারবো না, কারণ আমাদের আরও জায়গা প্লেস আছে, ওগুলা শেষ না করলে সম্ভব না। ওকে, এখন একটা ডিম বার্গার খাবো, তারপরে দেখি কি করা যায়, ঘুরতে যাবো আজকে। আমাদের হোটেল থেকে জাস্ট বের হইলেই সামনের এই ভিউ, এবং মানে মেঘের কারণে কিছু দেখা যাইতেছে না। এবং এখানে আসলে ট্যুরিস্টগুলোও বন্দি, কি যে একটা ভয়ঙ্কর অবস্থা। এখানে অনেকগুলি খাবারের দোকান আছে, ওই দিন ওইখানে একটা খাইছিলাম, কি বলে, যে নুডলস খাইছিলাম, পুরাই কাঁচা, কিন্তু বাট কিছু করার নাই। এখন আমরা যে ডিম বার্গারটা খাবো ওইটাতে আরও কয়েকজন দেখি যে ভিড় লেগে আছে। মোটামুটি এটাই একটু এখানকার সস্তা খাবার। হ্যাঁ, এবং এই ডিম বার্গারটা হচ্ছে 20,000 টাকা, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 110 টাকার মতো 2টা ডিম দেয়, এবং খুবই মেকিং প্রসেসটা ভালো। এইটা খাই আজকে 2 দিন ধরে বাইচে আছি, দুইজনে 2টা খাইতেছি, 2টা করে খাইতেছি। আর বৃষ্টির জন্য তো কোনো সিচুয়েশনই নাই, খুব টেস্ট এটা। বৃষ্টি আরম্ভ হয়েছে, এখানে জ্বর উঠলে কিছু করার নাই। ঘুরতে বেরোছিলাম ফুল রেডি হয়ে, কিন্তু খুবই ব্যাড লাগ, দেখি কি করা যায়। খুবই ব্যাড লাগ না, এটাও গুড লাগ, হয়তো ভালো কিছু ওয়েট করতেছে। আল্লাহ খারাপ সিচুয়েশনে ফালাই ভালো কিছু দেয়। হাইটে যেতেছিলাম, তো পাশে দিয়ে ওর সাথে কথা বললাম। ও হচ্ছে এখানকার লোকাল, ও লন্ডন হোটেলে জব করে। সো ওর কাছে আমরা বললাম যে আমরা এখানে ট্যুরিস্ট, আমাদের কি অবস্থা না অবস্থা, আমাদেরকে একটু হেল্প করো। ও আমাদেরকে দেখাইলো যে কি অবস্থা এখন বর্তমানে। ওকে, আমাদেরকে দেখাও। You can see the Sapa town. এই যে সাপা, এখানে আছে ক্যাটকেট ভিলেজ। হ্যাঁ, এটা ক্যাটকেট ভিলেজের অবস্থা, কি অবস্থা। ও আমাদেরকে সবকিছু এখানে সিচুয়েশনগুলো Destroy বলতেছে। everything. ডিস্ট্রয় এভরিথিং। He's the Hanoi capital. হ্যানয় ক্যাপিটাল, হ্যানয়, হ্যাঁ, Hanoi capital. মানে ওদের যে রাজধানী ক্যাপিটাল, এটার ওই হ্যানয়ের ভিডিও দেখাইতেছে। কি একটা সিচুয়েশন, 10 জন পিপুল মারা গেছে কালকে ক্যাটকেট ভিলেজে সাপাতে। Yeah. 10 পিপুল। ও মাই গড, কি সমস্যা, মানে কি সিচুয়েশনে ছিলাম। ওকে, ক্যান ইউ শো মি হ্যালং বে? No, no, Halong Bay. In here. ওকে, Yeah. না, ইউ শো মি হ্যালং বে। Halong Bay? হ্যাঁ, ইয়েস, Yeah. টিকটক। ওকে, ও আমাকে হ্যালং বেতে দেখাইতেছে কি অবস্থা হয়েছে, এবং এখানে মারা গেছে 10 জনের মতো। আমরা আসলে ঘুরতে পারি না দেখে মন খারাপ, কিন্তু ভিয়েতনামে একটা পুরো সিচুয়েশনটা এখন উল্টা পাল্টা। এটা হ্যালং বে, Yeah. This is the Guangling city. Yeah. মেইন সিটি। Yeah. ও Main city. ওকে, আমরা হ্যালং বে যাইনি, কত ভালো হয়েছে। Yeah. Now you don't need travel as the northern in Vietnam.
and you can travel in Southern Indiana. ওকে আমরা Also, we have a ও big, আমাদেরকে big store. সাজেস্ট করতেছে যে আমরা এখন হোচিমিন সিটি গুড Yeah. Ho Chi Minh City, সিটি is বা now দানাং good. নাও Yeah, গুড Da Nang is good. নো প্রবলেম ওয়েদার নো প্রবলেম No problem now. But in northern, the big is difficult. A lot of big storm coming here. Yeah. সো উই আর গোয়িং টু দানাং অর হোচিমিন সিটি Yeah. আচ্ছা ও আমাদেরকে দানাং বা হোচিমিন সিটি যেতে বলতে স্যার এগুলো এখানে ঠিক হবে কিন্তু এক সপ্তাহের মতো বা 1 or 2 উইক এভরিথিং ইজ উইল বি গুড ওপেন Yeah. ওকে 2 সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ওকে থ্যাংক ইউ অ্যান্ড ইউর নেম My name is Bing. বিং Yeah. ওকে থ্যাংক ইউ Yeah. Nice to meet you. ওকে আই এম শুভ Yeah. ফর And you have a YouTube channel? হ্যাঁ ইয়েস ওকে থ্যাংক ইউ You're welcome. ওকে বাই আমরা আর এখানে থাকতেছি না যেহেতু ওয়েদার সমস্যা আমরা এখন এখান থেকে ব্যাক করে কালকে হ্যানই চলে যাব হ্যানই থেকে আমাদের এখন টিকিট নিতেছে হ্যানই পর্যন্ত সকাল 9টার দিকে বাস 2,90,000 তো আমরা আসার সময় আসছিলাম হচ্ছে 5,75,000 বিএনডি ভিয়েতনামি ডং আর এখন আমাদের 2,90,000 তো ও 2 টিকিট ওকে 2 টিকিট টোটাল প্রাইস ওকে সো আমরা এটাতে এখন চলে যাই ওকে আমরা এখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই অনেক কিছু প্ল্যান নিয়ে আসছিলাম যেখানে ঘুরবো বা অনেক কিছু করব কিন্তু কোনো কিছুই আসলে হইতেছে না সো আল্লাহ যা করে ভালোর জন্য করে সাপা ট্যুর কমপ্লিট